পুতুল তাড়াতাড়ি চলো, পুতুল তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে আছো কেন? আর তুমি বুঝতে পারছো না আমাদের সর্বনাশ হয়ে গেছে? কিচ্ছু সর্বনাশ হয়নি। তুমি একটু শান্ত হও, নিজেকে সামলাও, আমার কথাটা শোনো, শেষ করতে দাও কথাটা। এত সময় নেই, ওষুধগুলো শরীর থেকে বার করতে হবে, তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নাহলে কিছুক্ষণের মধ্যে ওষুধগুলো শরীরে ছড়িয়ে পড়বে, আমাদের বাচ্চাটাকে মেরে ফেলবে। এত বার করে বলছি, তুমি গর্ভপাতে ওষুধগুলো খেয়ে নিয়েছো, কেন বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি। ডক্টর পুষ্পিতা যে আমার বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ দিয়েছেন সেটা আমি জানি। জানো মানে? তুমি জেনে শুনে ওষুধগুলো খেয়ে নিলে কেন পুতুল? কেন? তার মানে তুমি বাচ্চাটাকে সত্যি রাখতে চাও না? তুমি সব কি বলছো? ভুল বুঝছো আমাকে। কিসের ভুল বুঝছি? তুমি তো এক্ষুনি বললে এই ওষুধগুলো তুমি খেয়েছো। তুমি এত বড় পাপ কাজটা করতে পারলে পুতুল? আমাদের এই বাচ্চাটাকে বাঁচাতে সবকিছু ছেড়ে চলে এলাম, এত কষ্ট ভোগ করলাম, আর তারপরে তুমি এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারলে? কি হলো বলো না? চুপ করে আছে কেন? কেন 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 বলো না? চুপ করো একটু, দয়া করে আমার কথাটা শোনো, বলতে দাও আমাকে। তুমি ভাবলে কি করে যে আমি আমার পেটের সন্তানকে মারতে চাইবো? এতদিন আমার সাথে থেকে তুমি আমাকে এই চিনলে? আমি ওষুধ খেয়েছি ঠিকই, কিন্তু ডক্টর পুষ্পিতা চ্যাটার্জির দেওয়া ওষুধ নয়। সাদা কাগজে লেখা ওইরকম প্রেসক্রিপশন দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। তো কোনোদিন কোনো ডাক্তারকে এরকম সাদা কাগজে ওষুধ লিখে দিতে দেখিনি। এরকম তো হয় না, কেমন যেমন বড্ড খটকা লাগছে। ঠিকঠাক ডাক্তার তো ঠিকঠাক ওষুধ দিল, হাতুড়ে ডাক্তার নয়। কি জানি বাবা, আজকাল তো প্রায় খবরে শুনি যে ডাক্তাররা সাধারণ মানুষকে বোকা বানিয়ে ভুয়ো ওষুধ দিয়ে টাকা রোজগার করে। ইনিও সেরকম কেউ নয় তো? ওষুধগুলো তো বুঝতেও পারছি না, একবার নামগুলো দেখে ইন্টারনেটে সার্চ করে দেখবো। কি এ তো গর্ভপাতের ওষুধ। কি সর্বনাশ, উনি আমার গর্ভপাতের ওষুধ কেন দিয়েছে? হ্যাঁ, এবার কি করবে? এই ওষুধ তো খাওয়া যাবে না। ময়ূকদা যদি জানতে পারে যে উনি আমাকে এইসব ওষুধ দিয়েছেন, খুব টেনশন করবে। পরে ময়ূকদাকে সবটা বলতে হবে। তাহলে তুমি এখন কি ওষুধ খেলে? অন্য এক গাইনি ডাক্তারের দেয়া ওষুধ। বিন্দুবাসী আমাকে ওখানে নিয়ে গেছে। তো কাজে গেল, ওকে বলতেও পারলাম না যে ডক্টর পুষ্পিতা আমায় যে ওষুধটা দিয়েছিলেন সেটা বাচ্চা নষ্ট করার ওষুধ। কি করব এখন? অন্য ডাক্তার তো দেখাতে হবে। গাইনি ডাক্তারতে তো অনেক ফিস, অত টাকা আমি কোথায় পাবো এখন? বৌমা, ও পুতুল বৌমা। হ্যাঁ মাসি। বলছি কি আমাদের এই বস্তিতে না একটা খুব ভালো মেয়েদের ডাক্তার বসে, জানো? এখানকার এই ডেলিভারি বলো বা মেয়েলি রোগের চিকিৎসা বলো, সবই ওনার হাতে। আর গরিবদের না খুব কম পয়সায় দেখে দেন। তুমি একবার ওনাকে দেখাবে? সত্যি বলছো মাসি? কেন যাবো না, অবশ্যই যাবো, আমারও তো ভীষণ দরকার গো। তা উনি কবে আসবেন? এখনই তো এসেছেন, তাই তো পরিমরি করে ছুটে এলুম। এক্ষুনি যাবে, এক্ষুনি দেখে দেবে। আমি কম্পিউটারকে বলে রেখে এসেছি। সত্যি বলছো? বাবা, মা মঙ্গলচণ্ডী তোমার অশেষ কৃপা মা, অশেষ কৃপা। বারবার তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, আজও করলে। জয় মা। মাসি চলো যাই, চলো 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 চলো। হ্যাঁ, এই খানিক আগে বৌমাকে নিয়ে গেছিলাম তো ডাক্তারের কাছে। কি কাণ্ড! আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আমাদের ডাক্তার তো ভুল ওষুধ দেওয়ার মানুষ নন। কত বছর ধরে ওনাকে দেখাচ্ছি। পরে ওই পুষ্পিতা না কি নাম বললে না ডাক্তারের, তখন বুঝলুম যে অন্য ডাক্তারের ওষুধের কথা বলছিলে।
তারপরে আমাদের বাচ্চাটা কিছু হয়নি? ও ঠিক আছে? একদম ঠিক আছে, চিন্তা করো না। তুমি যে ডাক্তারকে দেখালে উনি কি বললেন? বস। ডাক্তারবাবু বলছি, কি বুঝলেন, সব ঠিক আছে তো? তোমার প্রথম বাচ্চা তো? সব ঠিক আছে, তোমার বাচ্চা একদম সুস্থ আছে, স্বাভাবিক আছে, বাচ্চার বারও খুব ভালো। ধন্যবাদ ডাক্তারবাবু, আমার না বড্ড চিন্তা হচ্ছিল। আচ্ছা, তোমার এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? না, এমনি অসুবিধা বলতে মাঝে মাঝে না কেমন একটা গন্ধ লাগছে, কখনো পারফিউমের, কখনো খাবারের গন্ধ, ওটা নাকে গেলেই কেমন বারবার গাটা গুলিয়ে গুলিয়ে উঠছে। এগুলো খুব নর্মাল, গর্ভাবস্থার প্রথম দিকে মেয়েদের এরকম হয়, তারপর আস্তে আস্তে এগুলো কেটে যাবে। আচ্ছা, আমি তোমাকে কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, হ্যাঁ? এই প্রথমটা তুমি কম্পাউন্ডারের কাছে ফ্রি স্যাম্পল পেয়ে যাবে, নিয়ে নিও, আর বাকিগুলো কিন্তু কিনতে হবে। একটা জিনিস মাথায় রেখো, এই রকম অবস্থায় মেয়েদের কিন্তু একটু পুষ্টিকর খাবার খেতে হয়, কারণ তোমার পুষ্টি থেকেই তোমার বাচ্চার পুষ্টি আসবে। শাকসবজি, ফলমূল, ডিম এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না ডাক্তারবাবু, পুতুল বৌমার খাওয়া দাওয়া আমিই দেখে নেব। বেশ, ওষুধগুলো কিন্তু তুমি আজ থেকে খাওয়া শুরু করে দাও, কেমন? ঠিক আছে, আসছি ডাক্তারবাবু। আচ্ছা, আসি। পুতুল, আজ তোমার বুদ্ধির জন্য আমাদের বাচ্চাটা বেঁচে গেল। পুতুল, পুতুল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো। এক সেকেন্ডের জন্য আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। যাকে আনার জন্য তুমি আমি এত লড়াই করছি, আর সেই যদি না থাকে তাহলে তো আমাদের লড়াইটা ব্যর্থ হয়ে যেত। মা মঙ্গলচণ্ডী সর্বনাশ হতে হতে আমাদের বাঁচিয়ে নিয়েছেন। সে তো নয় হলো, কিন্তু তোমাদের ওই পুষ্পিতা ডাক্তার কেন তোমাকে বাচ্চা নষ্ট করার ওষুধ দিল সেটা তো জানতে হবে। ওটা ওটা ডাক্তার না শয়তান বলো দেখি। সেই কথা ভেবে অবাক হচ্ছে। আচ্ছা, উনি কোনো ভুয়ো ডাক্তার নন তো? তা কি করে হয়? ডক্টর রয় তো ওনাকে রেফার করলেন। ডক্টর রয়ও খুব চমকে উঠলেন জানো তো। ওদের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আমি কথায় কথায় কাগজটা দেখালাম, উনি যখন বললেন আর তখনই সব জানতে পেরে আমি ছুটে এলাম। তাহলে ডক্টর পুষ্পিতা এই কাজটা কেন করলেন? কেউ কি ওনাকে বলেছিলেন এই কাজটা করতে? এটা তো জানতেই হবে। একদম ঠিক বলেছো বৌমা, চলো চলো কালই চলো ওই তোমাদের ওই বজ্জাত ডাক্তারের কাছে, আর সঙ্গে আমাদের কিছু বস্তির লোকজন নিয়ে যাও। গরিব মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলা না একেবারে ঘুচিয়ে দেবো।